আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে প্রফেশনাল সিভি ইমেল করতে হয় সেই বিষয়ে কথা বলবো। আপনারা যদি জব মার্কেটে নতুন হয়ে থাকেন, যদি আপনারা কনফিউজড হয়ে থাকেন যে আসলে কিভাবে প্রফেশনাল সিভি ইমেল করতে হয়, আপনি সঠিক নিয়মটা জানেন না, আপনি সিভি কি ওয়ার্ড ফরম্যাটে পাঠাবেন না পিডিএফ এ পাঠাবেন, সেটা যদি না জেনে থাকেন, ইমেল বডিতে কি লিখতে হবে কিভাবে লিখতে হবে সেটা যদি না জেনে থাকেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কিভাবে আমরা সিভি ইমেল করব এবং ইমেইলের বডিতে আমরা কি কি লিখব। সেই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে আপনি আপনার প্রত্যাশিত জবে আপনি ফল পেতে পারেন, নাও পেতে পারেন। ধরেন কেউ আপনার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যারা আছে তারা ইমেল বডিতে খুব সুন্দর করে তাদের সম্পর্কে বিস্তারিত লিখে দিল, কিন্তু আপনি শুধু হেয়ার ইজ অ্যাটাচ মাই সিভি, ডিয়ার স্যার হেয়ার ইজ অ্যাটাচ মাই সিভি দেখে আপনি পাঠিয়ে দিলেন। তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যাবে স্কিল এবং মাইন্ডসেটের দিক দিয়ে। তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে আমরা সিভিটা কোন ফরম্যাটে পাঠাবো, সিভি নামটা কিভাবে লিখতে হয়, ইমেল বডিতে কি লিখবো। তো সেই বিষয়ে আমরা এখন আজকে কথা বলবো। সর্বপ্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে জব সার্কুলারটা ভালো করে পড়তে হবে। আপনি যে সোর্স থেকে জব সার্কুলার পেয়ে থাকেন, বিডি জব, ফেসবুক, লিঙ্কডইন, জব সার্কুলারটা দুইবার তিনবার পড়বেন। পরে আগে রিকোয়ারমেন্ট গুলো বোঝার চেষ্টা করবেন যে আসলে কি কি স্কিল সেট, এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি আপনার রিকোয়ারমেন্ট জব রিকোয়ারমেন্টের সাথে আপনার কোয়ালিফিকেশন, এডুকেশন, এক্সপিরিয়েন্স ম্যাচ না করে, তো আসলে অ্যাপ্লাই করার শুধু শুধু লাভ হবে না। তো আগে সার্কুলারটা পড়তে হবে। যদি সার্কুলারে ইমেল আইডি দেওয়া থাকে তাহলে ইমেল করবেন, এবং যদি কাভার লেটার চাই অবশ্যই কাভার লেটার দিবেন। যদি কাভার লেটার না চাই তারপরও আমরা সাজেস্ট করি যে আপনি কাভার লেটার অ্যাটাচ করে দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই কাভার লেটার এবং সিভিটা পিডিএফ ভার্সনে দিবেন, পিডিএফ ফরম্যাটে দিবেন। সেটা কখনোই আপনি ওয়ার্ড ফরম্যাটে সিভি সেন্ড করবেন না, কারণ এটা প্রফেশনাল ফরম্যাট না। আপনার ওয়ার্ড ফরম্যাটে ইনফরমেশন এডিট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সিভি, কাভার লেটার সবসময় পিডিএফ পরে তারপরে অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাবেন। সর্বপ্রথম আপনি সার্ভার থেকে ইমেল আইডিটা কপি করে আপনি গ্রুপে বসাবেন। যদি কাউকে সিসিতে অ্যাড করতে বলে তাহলে অ্যাড করবেন, না হলে দরকার নেই। তারপর আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন সেটা সুন্দর করে লিখবেন। সেটা সার্কুলার লাইন লিখে দেওয়া থাকে যে আপনার সাবজেক্ট লাইনটা কি হবে, সেটা আপনি লিখবেন। ধরেন অ্যাপ্লিকেশন ফর সেলস এক্সিকিউটিভ। তারপরে যদি আপনার কোনো ম্যানেজারের নাম দেওয়া থাকে তাহলে আপনি ডিয়ার মিস্টার দিয়ে বা মিস দিয়ে এটা লিখতে পারেন। যদি নাম না দেওয়া থাকে, ডেজিগনেশন দেওয়া থাকে, এবার জিএম হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ডিয়ার স্যার, ম্যাডাম দিয়ে লিখতে পারেন। যদি কারো কিছু স্পষ্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ডিয়ার হায়ারিং টিম বা ডিয়ার হায়ারিং ম্যানেজার বা ডিয়ার হায়ারিং অথরিটি সেটা আপনি লিখতে পারেন। তারপর আপনি গেটিং দিতে পারেন, দিয়ে আপনি কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্রোচ করতেছেন সেটা লিখতে পারেন। সেটা অবশ্যই আপনাকে লিখতে হবে যে আপনি আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য জব টাইটেলে। তো জব টাইটেলটা সুন্দর করে লিখে দিবেন যে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন।
কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, এবং আপনি যে সার্কুলারটা পেয়েছেন সেটা কোন সোর্স থেকে পেয়েছেন, বিডি জবস, লিঙ্কডইন, ফেসবুক, সেটা আপনি স্পষ্ট করে এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে মূল যেই পার্টটা হচ্ছে আপনার ইমেল বডির মূল পার্টটাতে আপনি আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সকে কিভাবে আপনার এই জব সার্কুলারের সাথে যেই রিকোয়ারমেন্ট স্কিল চাওয়া হয়েছে সেটার সাথে আপনি আপনার এক্সপিরিয়েন্স, এডুকেশন কিভাবে রিলেট করবেন, সেই কথাগুলো সুন্দরভাবে লিখতে হবে। তাহলে আপনি এখানে লিখবেন যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে এই রুলের সাথে ম্যাচ করে সেটা আপনি লিখে দিবেন। তারপর আপনি আপনার সিভি, কভার লেটার যাই অ্যাটাচমেন্ট হিসেবে দিবেন সেটা মেনশন করবেন। ফ্রেশারদের ক্ষেত্রে এখন প্রশ্ন আসতে পারে, তাদের তো এক্সপিরিয়েন্স থাকে না, তাদের তো জব এক্সপিরিয়েন্স নাই, তাহলে তারা কি লিখবে? ফ্রেশারদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তাদের গ্রাজুয়েশন লাইফে তারা বিভিন্ন পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স থাকতে পারে, প্রাইভেট টিউশনের এক্সপিরিয়েন্স থাকতে পারে, কোচিং সেন্টার ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স থাকতে পারে, বিভিন্ন বাণিজ্য মেলায় কাজের অভিজ্ঞতা থাকতে পারে। তো সেগুলো যার যে অভিজ্ঞতা আছে, ইউনিভার্সিটিতে আপনার ক্যারিয়ার ক্লাবের মেম্বার থাকতে পারেন, ডিবেটার হতে পারেন, আপনি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করেছেন, সংগঠনে কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভলান্টিয়ারি কাজ করেছেন, সোশ্যাল ওয়ার্ক করেছেন, এগুলো আপনি মেনশন করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। পেশাদার তো আর সব এক্সপিরিয়েন্স থাকবে না, সেক্ষেত্রে পার্ট টাইম এক্সপিরিয়েন্স হোক অথবা আপনার ভলান্টারি অ্যাক্টিভিটিস হোক, বিভিন্ন সংগঠনে সেইগুলো স্পষ্ট করে আপনাকে লিখতে হবে, এবং এর মাধ্যমে আপনি রিক্রুটারের কাছে নিজেকে তুলে ধরতে পারবেন যে আপনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার লিডারশিপ স্কিল, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেছেন। সর্বশেষে আপনি রিক্রুটারকে থ্যাংক ইউ দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি দিয়েছেন এবং আপনি আপনার পরবর্তী প্রসেসে জন্য প্রস্তুত আছেন, মেন্টালি প্রস্তুত আছেন, সেই একটা মেসেজ দিয়ে দিবেন, এবং আপনি যে ইগালি সেটা ওয়েট করতেছেন আপনার একটা ফিডব্যাকের জন্য, সেটাও লিখিয়ে দিবেন সুন্দর করে। তাহলে আপনি বুঝাবেন যে আপনি এই জবের প্রতি ইন্টারেস্ট আছেন। তারপর আপনার সবশেষ ক্লোজিং এ আপনি যে কোনো ভাবে ক্লোজিং করতে পারেন। থ্যাংকিং ইউ দিতে পারেন, বেস্ট টিকেট দিতে পারেন, উইথ টিকেট দিতে পারেন, সিনসিয়ারলি দিতে পারেন। তারপর আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনি অ্যাক্টিভ থাকবেন এবং আপনাকে সবসময় রিচ করা যাবে এরকম ফোন নাম্বারই দিবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে দিতে পারেন, এবং অ্যাটাচমেন্ট আপনি কি কি দিচ্ছেন সেটা মেনশন করে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি আবার একটু সাম আপ করছি, সেটা হচ্ছে জব সার্কুলারটা ভালো করে পড়ে আপনার কি কি চাওয়া হয়েছে অ্যাটাচমেন্ট হিসেবে সিভি, রিজিউমি, সেটা দিয়ে দিবেন, সেটা অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন, এবং সেটা ইমেল আইডি দেওয়ার পরেই, আপনি, আমি সাজেস্ট করি যে আপনার ইমেল আইডি দেওয়ার পরেই কি করবেন, অ্যাটাচমেন্টটা দিয়ে দিবেন, সেটাই আমার সাজেশন। অনেক সময় তাড়াহুড়া করে আপনার অ্যাটাচমেন্ট দিতে মিস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্ট গুলো আগে দিয়ে দিবেন, পরেও দিতে পারেন। পরে দেওয়ার সময় অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে অ্যাটাচমেন্ট গুলো ঠিকভাবে অ্যাটাচ হয়েছে কিনা। তারপর আপনি যখন ফুল বডিটা লেখা হয়ে যাবে, আবার আপনি স্পেলিং চেক করবেন। স্পেলিং চেক না করে কখনোই আপনার সিভি পাঠাবেন না। আপনি যদি এটা করেন তাহলে আপনার নন প্রফেশনালিজম প্রকাশ পাবে, যদি আপনার কোনো স্পেলিং এ মিস্টেক থাকে। তো বডিটা লেখার পরে 2-3 বার স্পেলিং গুলো চেক করে নেবেন।
নেওয়ার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি সিভিটা আপনার প্রত্যাশিত কোম্পানিতে ইমেল করতে পারবেন। তো আশা করি সেটা আপনাদের কেরিয়ারে কাজে দিবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।